হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। অনেক দিন পর আবার তোমাদের কাছে এসেছি নতুন একটা জায়গা নিয়ে, বাগবাজারের শ্রী গৌরীয় মঠ। লাস্ট উইকেন্ডে আমরা লং ড্রাইভে বেরিয়েছিলাম উইদাউট এনি প্ল্যান, আর চলে এলাম কলকাতারই ঐতিহাসিক আর আত্মিক জায়গায়। জায়গাটা কেউ কি চেনো? এই মঠটা আমার শ্বশুরবাড়ির ইতিহাসের সাথেও জড়িত। আমার শাশুড়ির ঠাকুরদা মানে গ্রেট গ্র্যান্ডফাদার শ্রী জগবন্ধু দত্ত মঠের জন্য এই জমিটি দান করেছিলেন 1930 সালে। এখানে মঠে ঢুকতেই শ্রী জগবন্ধু দত্তের একটা স্ট্যাচু দেখতে পাবে, যাতে করে সবাই প্রথমেই ওনাকে দর্শন করে মঠে ঢুকতে পারে। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। তোমরা যদি কলকাতার ভিতরে একটু নিলিবিলি স্পিরিচুয়াল জায়গা খোঁজো, তাহলে এই বাগবাজার গৌরীয় মঠ একদম পারফেক্ট। চলো এবার ভিতরটা ঘুরে দেখাই। এখানে রাধাকৃষ্ণের পাঠ হচ্ছিল। একটা বিকেল কাটানোর জন্য সত্যি খুব সুন্দর জায়গা। মঠের এই জায়গাটাতে আমার শাশুড়ি মায়ের বাবার নাম অব্দি, পিতৃপুরুষের বংশ পরিচয় অব্দি দেওয়া আছে। বলে রাখি, ভিতরে একটা শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামও হয়েছে 2019-এ, যার এন্ট্রি ফি 50 টাকা। এটা আমাদের ঘোরা হয়নি, তবে তোমরা এলে কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে এসে এটা দেখো, কারণ এটা খুব সুন্দর হয়েছে শুনলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরো ছোট ছোট জায়গার সন্ধান পেতে আমাদের সাথে থেকো।